হাই গাইস, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল হ্যাপি ডেস্টিনিতে। ভাই ডেলি হাই কাচ্ছিস, একটু হ্যালো হ্যালো কর মাঝে হ্যালো মাঝে। হ্যালো, নমস্তে, সত শ্রী আকাল। क्या बढ़िया था गुरु। তা হচ্ছে গিয়ে আজকে সকাল থেকে ওরার আমার মধ্যে হেভি ঝামেলা চলছে ঘুরতে যাওয়ার জায়গা নিয়ে। তা আমি একটা জায়গা ফিক্স করেছিলাম, আমি তা একটা জায়গা ফিক্স ও করেছি। ফিক্স করেছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ওয়েদার যেহেতু খারাপ, তা ও বলছে যে আজকে ভাই চ কাছে ধারের মধ্যে যাই, আর আমি মানতে নারাজ, আমার জায়গাটা অনেকটা দূরে, ওটাও নিয়ে যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমি একটু চাই দূরে যেতে, ভাল লাগে যে সপ্তাহে একটা দিন ছুটি, একটুখানি অনেকক্ষণ যাওয়া হবে, ভাল লাগবে। সেটাই আর সেটাই। ওরও ভাল লাগে, কিন্তু ও ভালোর জন্যই বলছে যে বৃষ্টি বাদলা চলে এলে ফোন তো আর কভারেজের কিছু নেই, যে ফোনটা খারাপ হয়ে যাবে। তা অ্যাকচুয়ালি আজ ফটো ভিডিও শুট করারও আছে না, তো এবার ওগুলো তা করতে হবে। ওই কারণে আমি ভাবলাম লাস্টে ঠিক আছে চ আজকেই চলে যাই, আজকে ও যেটা বলছে সেই জায়গায় যাই, অন্যদিন আমার জায়গাটায় যাবো। তা আজকে ও বলছিল দেবরূপায়ণ, তা দেবরূপায়ণ যাই, দেখি কেমন কি অবস্থা আছে, কি তাড়াতাড়ি চল, আছে। নাহলে বৃষ্টি শুরু হয়ে যাবে। চলো চল, চল। গিয়ে কথা হবে, চলো। तो चलिए शुरू करते हैं। তো তোমরা যদি দেবরূপায়ণে আসতে চাও, তোমরা কোনোভাবে বারাসাত রোড ধরে মুড়াগাছা হয়েও আসতে পারো, বা তোমরা এই মহিষপোতা লিঙ্ক রোড, আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা মহিষপোতা লিঙ্ক রোড আছে, এই মহিষপোতা লিঙ্ক রোড দিয়ে সোজা গিয়ে ওই মানে সার্ভিস ল্যান্ডে ক্রস করলে ওই ফাটেই দেবরূপায়ণ নগরটা পড়ছে। তো এখানে বেসিক্যালি হয় তোমার গিয়ে পুজোর সময় এখানে অনেক কাশফুল থাকে, যার কারণে দুর্গা পুজোর সময় অনেক কী বলবো, অনেক ম্যাডামরা আসেন এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুট করার জন্য, যে দুর্গা পুজো ফেসবুক ইনস্টাগ্রামে তোমরা যে রিলগুলো দেখো, তো এখানেই শ্যুট হয় বেসিক্যালি সেগুলো। তো এই হচ্ছে এখানে ডিটেল। আর এখানে অ্যাটমসফিয়ারটা খুবই ভালো, মানে খুবই ভালো। যে কোনো সময় তোমরা যদি বিকালের টাইমে আসো, তোমরা দেখতে হবে ভেতরে অ্যাটমসফিয়ারটা মানে এতটাই সুন্দর অ্যাটমসফিয়ার যে তোমাদের মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে। বন্ধু বান্ধবের জন্য বা তোমাদের যে কেউ আছে টাইম স্পেন্ড করার জন্য, যাকে নিয়ে আসবে খুব ভালোভাবে টাইম স্পেন্ড করতে হবে তোমরা। আর এখানে অ্যাটমসফিয়ারটা এতটাই ভালো, তোমাদের মাইন্ডটাও পুরো রিফ্রেশ হয়ে যাবে। বেসিক্যালি এটাই হচ্ছে এই জায়গাটার ডিফারেন্স। অনেক এখানে অনেক গাছপালাও আছে, মানে মাইন্ডটা রিফ্রেশ করার জন্য একদম পারফেক্ট। কোনো মানে এখানে কোনো তোমার এখানে কেউ ডিস্টার্ব করবে না তোমাদের। ফাঁকা জায়গা আছে এখানে, অনেক বড় এরিয়া, ঠিক আছে। নিজেরা নিজেদের মতন এনজয়মেন্ট করতে পারবে, সব ভালোভাবে তোমরা এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুট সব করতে হবে। একদম গ্রাম্য পরিবেশ আছে, ভালো করে এনজয়মেন্ট করার জন্য, একদম টাইম স্পেন্ড করার জন্য বিকালে বেস্ট জায়গা। তো আমরা চলে এসেছি দেবরূপায়ণে। এই এই খাটমালও চলে এসছে। খটমাল क्या बोला तूने? নেই বলনে কা। এই গাড়িটা ওখানে পার্ক করা আছে, কত সুন্দর লাগছে গাড়িটাকে। ওকে তো একদমই লাগছে না। আমাকে অলওয়েজ সুন্দর লাগে, আমি লাগছে না, জন্মগত হিরো। লাগছে না বলে। আমি জন্মগত হিরো, তোমরা বলো। আমি জন্মগত হিরো। নিজের প্রশংসা নিজেই করছে। আমি আমার প্রশংসা করি, আমি হিরো দেখতে। তোমরা খারাপ বললেও আমি হিরো, আমি আমার মায়ের কাছে সোনাকা লাল। কিন্তু তো মানেই তো এখানে। না, মার কাছে সবসময় ভালো। তা ব্যাপারটা হচ্ছে জায়গাটা ভালো, সুন্দর জায়গাটা, দেখো দেখাচ্ছি। নে দেখা। ও দেখ, ছোট ছোট ক্লিপগুলো নে, অল্প অল্প শট নে, এটা মার্চ করে একটা ভিডিও হবে টোটাল। अच्छा রিল বানাবি? হ্যাঁ, চলো রিল বানাই একটুখানি, দেখা যাক। এটাও ক্যামেরা দেখাতে লাগে তো। রিল বানাতে এসছি তো দেখাবো না? ও রিল বানাবে, আমি হচ্ছে ক্যামেরাম্যান ওর। আমিও রিল বানাবো, ও গাড়ি নিয়ে বানায়, আমি হেঁটে বানাই স্লো মোশন। চলো একটু রিল টিল বানিয়ে নিই। এই জন্য বলি ইনস্টাগ্রামটা দেখো, সবাই দেখবে, এই কারণে বলি। ভালো কন্টেন্ট বানা, ড্যান্স কর ভালো করে। এই কারণে বলি, ওর আসে ভালো ভালো গাড়ির ভিডিও, আমার নাচের ভিডিও আসে, তারপর এর ভিডিও আসে, স্লোমো আসে। এই কারণে বলি ইনস্টাগ্রামটা দেখতে। দাঁড়াও একটু রিল বানিয়ে নি। ভিডিও শুট ফুট কমপ্লিট হয়ে গেছে, ভাই সেই রিল ফিল বানিয়েছে রোদ নিয়ে।
আমাকে ক্যামেরাম্যান বানিয়ে রেখে দিয়েছে। যাই ভিডিও করি পছন্দ হয় না, এদিকে ভালো ভিডিও এত অ্যাঙ্গেল দিয়ে করি, কোনোটাই পছন্দ হয় না। ফ্রি এর মাল না, পছন্দ হয়, কাকাটাকে ফোকাস কর। ফ্রি এর মাল না। এ দেখো, এই মাটির বুকে প্রেম আছে, দেখতে পাচ্ছ? দেবদা अरे बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। ড্রাইং ইন দ্য কর্নার। দেখো দেখো, এই কিন্তু এর খেতে মাটির আগুনটাকে বুকে লাগাবে। প্রেম আছে। যাই হোক, আমি গরুটা কুকুরের মতন আওয়াজ করলো মনে হলো। ওটা গরুটা ঘরেনি, কাকটা করছে। কাকা করেছে? কাকা তো প্রফেশনাল কুত্তা আছে। যাই হোক, আমরা আমি ধোকা খেয়ে গেছি গাইস, আমি কুত্তা ভেবেছি। আমরা তাই ফোকাস খুঁজি, থেকে কুত্তা তো ভটকে এখানে গেছি। আশেপাশে নেই কোথাও। ভটকে গেছি। ব্যাপারটা হচ্ছে কি, ভালো ভালো ওর ভিডিও করে দিয়েছি, আমি নিজেরও করেছি, কয়েকটা ফটো ফটো তুলেছি, ও তুলে দিয়েছে। তো ছাড়বো, তোমরা থ্যাংক ইউ দেখো। ফর ইওর ক্রেডিট। তো আপনার চরণটা কোথায়? হাত মিলাও। এই যে চরণ, এই যে চরণ। তা ছাড়বো, দেখো তোমরা, অবশ্যই ভাল লাগবে। আর এখন হচ্ছে গিয়ে বসে বসে এও বাতেলিং মারছে, আমিও বাতেলিং মারছি। ওর বাড়িতে নাকি বিল গেটস আছে, আমার বাড়িতে নাকি ডোনাল্ড ট্রাম্প আছে। নেই কাজ কই বাজ। আরে ডলির চায়ওয়ালা খাওয়ার পর তো এদিকেই আসবে, চিন্তা করছিস না? ঠিক আছে, কুছ ভি ডলির কাছে যদি যেতে পারে চা খেতে, তাহলে এখানে আসবে না কেন? আমাদের কাছেও আসবে, আসবে। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह আমার গাড়ি চড়তে আসবে গাইস। হ্যাঁ, ভালো গাড়ি নাচ আছে। দেখতে আসবে। এখানে খেলাধুলা শুরু হয়ে গেছে বুবাই বন্ধুদের সাথে। বুবাই নতুন বন্ধু পেয়ে গেছে, খেলাধুলা স্টার্ট করে দিয়েছে। ও তোদের সাথে খেলছে কি তুই ওদের সাথে আমি খেলছিস? ওদের সাথে খেলছি। এই দেখ, এটার অবস্থা দেখ। গুটি, 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 গুটি। তুই আসবি না, তুই আসবি না, আয়, আয়, আয়। ये क्या हो এটা रहा है? হারিয়ে গেছে দেখ। এই ধরি 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 ধরি, এই ধরি 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 ধরি, ভাই। এই ধরি 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 ধরি। আয় আয় আয়, কিছু করবো না, আয় আয় আয়। ওখানে গরম আছে, ছেঁকা লাগবে, আয় এদিকে আয় আয়। কি হচ্ছে এটা? চলে গেছে, সব চলে গেছে। কি একটা, এখানে এরা দুজন, এদের আমার গাড়িটাকে পছন্দ হয়েছে মনে হচ্ছে। ভাই এটা ফেক টনি, ট্যাক্সি বনি, আছে, তোমাদের রনি। কোনো কামের না ভাই এটা। দেখ, নাম শোন। কি? টনি, বনি, রনি। বাহ, রনি, nice. টনি, টনি, বাবা বাবা বাবা। এটা সোয়াগ কি হচ্ছে? দেখেছিস? বাবা। উহ, উহ। এই ভাই, এর গার্লফ্রেন্ড বিশাল খুশি হবে। এটা ছেলে না গো, ছেলে। এর গার্লফ্রেন্ড বিশাল খুশি হবে। ছেলে দেখার तरीकाটা थोड़ा कैजुअल था। ছেলে আমি ওই জন্য একবার নিচে দেখলাম। ছেলে মেয়ে দেখার তরিকাটা थोड़ा कैजुअल था। ও ভয় পেয়ে গেছে ওখানে, ও বলছে না ভাই আমি আয়, আসবো আয়, না। তুইও দেখে নি, তুই ছেলে না মেয়ে, আয়। তুই কত আদর খাবি আর? ওরে বাবা, বুবাই এখানে লিঙ্গ নির্ধারণ করছে সবার, সবার না মানে কুকুরের। ভালো। দেখো বুবাইয়ের অবস্থা দেখো কিভাবে বসেছে গাড়ির মধ্যে। এটা কি উল্টো হচ্ছে ভাই? view ভালো এই আসছে। গাড়িতে এরকম সোজা, ও বসেছে উল্টো। ভিউ ভালো আসছে, সুন্দর আসছে, ওদিকের ভিউ দেখো। ভিউ কত के लिए कुछ সুন্দর। भी करेगा। আর বেশ কমফোর্টেবল। আমি ভাবছি এভাবেই চলে যাবো বাড়ি আজকে, আমি আর নামবো না। আমি এভাবেই যাচ্ছি, আমি নামবো না। দেখো हम नहीं उतरेंगे, ভিউ এর জন্য যা খুশি তাই করবে। দেখো हम কি नहीं অবস্থা। उतरेंगे, हम इधर ही सही है, मस्त बैठे हुए। কিন্তু কথাটা হচ্ছে আর কি ওই পাশ এখানে- দিয়ে পুলিশের গাড়ি বারবার করে যাওয়া আসা করছে। আর হাত দেখিয়ে দিয়েছি টাকাতে, ওরা তার আমাকে মানে- হাত দেখিয়েছে। হয়ে গেছে, কিছু কেস হতে চলেছে এক্ষুনি। পাগো পাগো নেক করে এই আসছে, একটা নেক করে 360, আসছে। এখান থেকে একটা 360 ভিউ হবে। ভাই 360 তো লাগছে না চুতি। क्या बोला तूने? সরি, ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট। বাজে লাগছে, বাজে লাগছে। আমি কিছু বলিনি, তোমরাও কিছু শোনোনি। আমার খুব আনকমফোর্টেবল লাগছে এবার, তাহলে ধর। পিছিয়ে আসছে। ও ভাই এটা কেটে দিই, আনকমফোর্টেবল লাগছে তো। ব্যাপারটা হচ্ছে গিয়ে কোনো ব্যাপারই নেই। कैसा लगा मेरा मजाक? আজকে পুরো পাগলামো করতে এসেছি, পুরো পাগলামো করতে এসেছি। তাহলে চেক করো, এখানে আমরা বার্ন আউট মেরেছি, ওই যে আমার গাড়ি ওখানে। আর বুবাই দেখো ওখানে হাঁপিয়ে গেছে। এখানে আমি কিছুক্ষণ স্টান্ট করলাম, এখানে বার্ন আউট মারলাম, কিছু স্টান্ট ফান করলাম এই রাস্তায়। খুব সুন্দর জায়গা। এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে। কি ভাই দাঁড়িয়ে রয়ে বসে গেছি কেন তুই হঠাৎ করে দাঁড়াতে দাঁড়াতে? তো হাঁপিয়ে গেছি আমি। এত অ্যাংরি লুক কেন দিচ্ছিস তুই, অ্যাংরি বার্ডের মতন? কত ভিডিও করতে হয়, ওর ভিডিও শেষই হচ্ছে না, আমি হাঁপিয়ে গেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেল, পায়ের তলা থেকে অ্যাঙ্গেল নিচ্ছি, মাথার পেছন থেকে অ্যাঙ্গেল নিচ্ছি, হাঁপিয়ে গেছি। আর একটা ভালো রিল নিতে গেলে কত রকম অ্যাঙ্গেল লাগে তুই জানিস? হাঁপিয়ে গেছি আমি। বস বস, তুইও রেস্ট নি, তোমরাও বসে যাও একটু রেস্ট নাও। দেখো সবাইকে রেস্ট করাচ্ছে এখানে।
এইখানটা রাস্তা কিরকম তাবাহি হলো বল। ভাই আমার পা ব্যথা করছে। না এখানে রাস্তার চোখলা তুলে দিয়েছে। সরকার থেকে এলে ওর কাছ থেকে ফাইন নেবে, রাস্তার চোখলা তুলে ও দিয়েছে। ভাই शर्म करो भगवान से डरो भोसड़ी वालों भगवान से डरो। এইটা হচ্ছে কি আর্ট আর এই হচ্ছে কি আর্টিস্ট। এখানে বুবাই আবার বসেছিল এতক্ষণ, আর এখন আবার ভাই তুই এত বাইরে বেরালে বসে শুয়ে পড়িস কেন খালি? কি টায়ার্ড? আই এম সো টায়ার্ড। আচ্ছা ঠিক আছে, যা শোনার যারা শুনে নিয়েছে। হাঁপিয়ে গেছি। বৃষ্টি বৃষ্টি আসবে মনে হচ্ছে, ওয়েদারটা বেশ ভালো লাগছে। আমাদের মাঝি বলে দিয়েছে বৃষ্টি হবে এই মেঘ দেখে। মাঝি ভাই হবে হবে হবে, বৃষ্টি হবে। কিন্তু তুই এত শুয়ে থাকিস, ওখানে কিছুক্ষণ আগে বসেছিলি, এখানে আমার গাড়ির ওপরে এসে তুই শুয়ে পড়িস, ব্যাপারটা কি বলতো? হাঁপিয়ে গেছি, কিন্তু কেন? ভেতরে রস কমে গেছে। কিন্তু কেন? কেন সব কেন উঠতে হয় না, রস কমে গেছে গেছে। কিভাবে কমলো? যেভাবে কমে, কলসি শুকিয়ে গেছে। কি করে শুকালো? कैसी अपमानजनक बातें कर रहा है लौटा, ये अश्लील है ये लौंडा। ডোন্ট বি পার্সোনাল গাইস, পার্সোনাল হচ্ছে, ওকে মেরে দেবো কিন্তু আমি। পাবলিক ওয়ান্টস টু নো ইওর পাবলিক ডোন্ট নট ওয়ান্টস টু নো। ভাই পার্সোনাল হয়ে যাচ্ছে। কোনো কিছু পার্সোনাল হয় না। তুই ব্লগিং চ্যানেল শুরু করেছিস, সেটা মনে রাখ। ব্লগারদের লাইফ কোনদিন পার্সোনাল হয় না। ও খুলে দেই, প্যান্ট প্যান্ট খুলে ঘুরে বেড়াই, তাহলে পার্সোনাল হয় না। তো তুই কিসের ব্লগার হয়েছিস? তুই কিরকম ব্লগার? আমি ব্লগার কিরকম জানি না, কিন্তু ব্লগার। না বেসিক্যালি ও হচ্ছে কি ওই ব্লগার লেখার জন্যই খালি ব্লগ করে, ওর এমনি কোনো প্যাশন নেই। हाँ? घर से उठा के तेरे को मैं लाता हूँ। चल भाई, और मेरे को कोई पैशन नहीं है। ও যাই হোক, সো বেসিক্যালি আমার কিছু কথা জিজ্ঞেস করা বুবাইকে, যেটা কিনা সব আমাদের ভিউয়ার্সরা জানতে চায়। রোজই কিছু না কিছু জানতে চায়। ভাই একটা কথা জিজ্ঞেস করা ছিল। বলো। এই যে তুই এত নতুন নতুন জায়গা ভিজিট করাচ্ছিস, তোর চ্যানেলের এটা ব্যাপারটা কি হচ্ছে, মানে চ্যানেলের মোটোটা কি হচ্ছে? তুই কি সব নতুন নতুন জায়গায় ঘুরিয়ে যাবি খালি? অবশ্যই, নতুন একই জায়গা কে বারবার ঘোরায়? তোমরা কি এই একই করে- জায়গা দেখবে বারবার? না এই করে করে নতুন জায়গা তুই উৎপত্তি থরি করবি, কত জায়গা আছে। আর তারপর যখন শেষ হয়ে যাবে, দেখা যাবে, তখন অন্য কিছু দেখাবো। অন্য কিছু বলতে কি রকম গেম করবি? ওই না গেম না, এই করবো নিজেদের মধ্যে, বাড়লে ওকে লাথি মারবো, এক লাথি মেরে সরিয়ে দেবো, এইসবই করবো। সেদিনকে আমাকে বলে দিবি তাহলে। কেন আসবি না? না আসবো না। ও আসবে না, ওর দাদু আসবে, ওকে নিয়ে আসবে। লাঠি খেতে কেউ আসে? তুমি বলো, তোমরা বলো কেউ আসে? তোমাদের কি ভাল লাগছে না? ও বারবার কেন তোমাদেরও এই কোশ্চেন করে? তোমরা কমেন্টে কারণ আমাকে সবাই মেসেজে তাই বলে। কে মেসেজ করে তোকে? করে কে? অনেকে করে। অনেকে করে। viewers আমি তো তাই করে। ভিডিওর নিচে মেসেজ দেখি না কারণ সবাই বলে সো ভিডিওর নিচে করে না ভাই, পার্সোনাল তো করে না। কি করে বল দেখি, দাঁড়া একটু শুয়ে নেই, বল। না এই কন্টেন্ট গুলো যে আছে এটা ছাপড়ি তুই কি ব্লগে তুই কি ইনফরমেশনটা দিস? তুই আমাকে বল যে তুই ব্লগে ইনফরমেশনটা কি থাকে তোর ব্লগে? তা আমার ব্লগে ছাপড়িটাই বা কি থাকে? ইনফরমেশন দেই না। কি ইনফরমেশন থাকে? কেন ওই যে দক্ষিণেশ্বরের মতন যেটাই গেলাম, ওখানে কি ভোগ দেয়, কখন দেয় না দেয় বললাম। দেখো এবার তো কথাটা শোনো, দক্ষিণেশ্বরের মতন ওটা অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরের মতন ছিলই না, ওটা ছিল অন্নপূর্ণা মন্দির। ওকে বলে দিল কি বলবো, আরে তো অন্নপূর্ণা মন্দির তো বলেছি তো ভিডিওতে বলেছে, এখন ভুলে গেছে। ব্লগারের লাইভ দেখেছো? এরকমই ব্লগ বানায় ও, আধা ইনফরমেশন আছে ওর কাছে। কেন আমি ভিডিওতে বলিনি, তারপর ভুলে গেছে, আবার ভিডিওটা দেখলে মনে পড়ে যাবে। তো তুই ওই জন্য ভিডিও ভুলে যাস বলে ভিডিও বানাস কি? হ্যাঁ, গাজনি দেখোনি? গাজনি সব লিখে লিখে রাখতো, আমি ভিডিও বানিয়ে বানিয়ে রাখি। ये तो लेटेस्ट न्यूज है। খুব ভালো। তো এরকম ভাবে কদিন চলবে তোর চ্যানেলের মোটোটা? আমি ঠিক বুঝতে পারছি না। মোটো হচ্ছে গিয়ে খুশি থাকা, খুশি রাখা। তুই এইভাবে এইটুখানি না, তুই এই ব্লগ বানিয়ে কি তুই খুশি আছিস? হেভি আছে, আর যাদেরকে দেখাচ্ছি তারাও হেভি আছে। কিন্তু তারা তো খুব দুঃখী আছে। কেন, কি দুঃখী আছে? তারা বলছে যে এরকম ছাপড়িগিরি করে আর কতদিন। ছাপড়িগিরি? আর আমি? बाजी बदल लिया साला। আমাকে বললি? কে বলছে? তার নাম্বারটা দে। কারা বলছো? নাম্বারটা দাও। টিটা করে থাকে তোর। ও আচ্ছা, না ভাই আমি ছাপড়ি, অসুবিধা নেই। হ্যাঁ ভাই আমি ছাপড়ি ভাই। আরেকটাও ছিল, হ্যাঁ কে? কামারি ধরে। আমি তো ছাপড়ি, আমি ছাপড়ি, ও ছাপড়ি। এই যে হলুদ পরে এসছি, ব্ল্যাক পরে এসছি, ছাপড়ি আমরা। কি আছে? खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।
ব্যাস হয়ে গেছে। কিন্তু যদি না, ভালো না লাগলে টু বি সিরিয়াস নোট, এটা তো ভাই এই ব্লগ বানিয়ে তুই তো খুব খুশি আছিস, কিন্তু দর্শকরা তো খুব দুঃখী হয়ে যাচ্ছে। কি দুঃখের মতন কি করেছে? তুই কোনো ইনফরমেশন, এটা কোনো ব্লগ হচ্ছে, তুই বল আমাকে কি ইনফরমেশন দেবো? তুই আমাকে বল। দেবরূপায়ণের আর কি ইনফরমেশন দেব? দেব রূপায়ণের কথা হচ্ছে না, তুই এতদিনে এতগুলো ব্লগ বানিয়েছিস, তোর হ্যাঁ। ব্লগে কোন ব্লগটা ইনফরমেশন আছে আমাকে বলবি? সব ব্লগ যে না খুব ইনফরমেশন আছে, তোর ইনফরমেশন কাজে লাগবে, এক্সট্রা ফেসিলিটি কি আছে? যাওয়ার সময় রাস্তা বলে দেই যাতে অন্যরা যেতে পারে, তারপর কখন মন্দির খোলে মন্দির বন্ধ হয় বলে দিই, গঙ্গার ঘাট কোন গঙ্গার ঘাটে যাচ্ছি কিভাবে যাচ্ছি বলে দেই, সমস্ত জায়গা যা যা গেছি পাই টু পাই রাস্তা থেকে তো এটাকে ওই ইনফরমেশন বলছে। তো তা গঙ্গার আর কি ঘাট information না, চাইছো? একটা কথা বলো, তোমরা কোন গঙ্গার ঘাট কোন সময় খোলা থাকে কে জানে না? আরে গঙ্গার ঘাট কথা আর বলিনি, আমি বললাম মন্দিরের ঘাট। গঙ্গার ঘাট তো 24 ঘন্টাই খোলা থাকে গঙ্গার ভাই। ঘাট যাবে কি করে ওইটা বললাম, যেমন আগের দিন বাগবাজার ঘাটে গেলাম না, ওটার কথা বলছি, সেদিনকার বাগবাজার ঘাটে গেলাম। তা কোন ইনফরমেশনটা আমার থেকে ছুটে যাচ্ছে তোমরা গাইস কমেন্টে তো বলো। তুই কিছু ভিডিওতে কিছু নলেজ দে। নলেজ, আমি বুবাই, ও অরূপ, আমার ভালো নাম জ্যোতির্ময়, ওর ভালো নাম অরূপী। এই জন্য আমার মেসেজ বক্সে ওকে ছাপড়ি বলে সবাই। তা কি 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 মানে ইনফরমেশনাল কিছু ইনফরমেশন দে, মানে জায়গাটা কবে তৈরি হয়েছে, জায়গাটা কিসের জন্য ফেমাস, জায়গাটা কি আছে। এত হলে ইতিহাসে 100 পেতাম ভাই। তুই ব্লগার, সেটা ব্যাপারটা বুঝতে হ্যাঁ, হবে তো। ব্যাপারটা বুঝতে হবে তো। তা জায়গা কবে তৈরি হয়েছে কি হয়েছে সেটা আমি কোত্থেকে পাবো? আমাকে খুঁজতে হবে। আমি আমার মানে আমাকে যারা মেসেজ করে, যারা এইসব কথা জিজ্ঞেস করছে, আমি ওকে জিজ্ঞেস তাদেরকেও করি। জিজ্ঞেস করবে, যারা ওকে জিজ্ঞেস করে তাদেরকে তোমরা জিজ্ঞেস করবে। তারা জানে তারা তো ভাই- দেখাচ্ছে না, জানেও না, দেখাচ্ছে না। আমি তো তাও দেখাচ্ছি, বরং তোমাদের মনে আগ্রহটুকুন বাচ্চা যে কোথা থেকে হয়েছে কি হয়েছে। আমি যেইটুকুন জানি বলছি, বাকিটা তোমরা গুগলে সার্চ করে নেবে। তারা তো সেইটুকুনও দেখাচ্ছে না, শুধু কোশ্চেন ছেড়ে দাও, করতে ও চলে আসছে। আলাদা ফ্যান্টাসিতে আছে। মানে কিছু ছেড়ে দাও। দাঁড়া, এই যাচ্ছিস কোথায়? দাঁড়া, টপিকটা ফিনিশ হোক। তার মানে এ কি দাঁড়াচ্ছে, যে কেউ যদি কিছু করতেও চায় তাকে পা ধরে টেনে নামানো হচ্ছে। ক্রিটিসিজম করতে পারবে কিন্তু নিজে থেকে কিছু করতে পারবে না। ভাই এগুলো बात तो सही है क्रिटिसिज्म ना। ভাই হাত জোড়লে ভাই, क्या हम क्या है हाथ जोड़े? আমরা গলতি কি আছে? তোর কথা শুনে না কি না না, বলবো? আমি বল, আমাকে একটা কথা বলো। আমি তাই দেখাচ্ছি বলে তো তাদের মনে কোশ্চেন যাচ্ছে, কখন তৈরি হয়েছে, কে প্রতিষ্ঠা করেছে, কি ব্যাপার, কেন দেখাচ্ছি না, এই নিয়ে রাগ, উল্টাপাল্টা কথা বলছে। তো আমার একটাই কথা, আমি যেইটুকুন জানি, আমার পক্ষে যেইটুকুন জানা সম্ভব হয়েছে সেইটুকুন ইনফরমেশন দিচ্ছি। সব ইনফরমেশন তো দেওয়া যায় না। তা বাকিটা তোমরা ঘেটে জেনে নাও বা দেখে নাও, কেননা আমার কাছে যেইটুকুনি ইনফরমেশন আছে দেখ, আজকের ডেটে দাঁড়িয়ে সবাই সবার কাজে বিজি থাকে, ঠিক আছে? তো তোর একটা 12 মিনিট 13 মিনিটের ভিডিও দেখছে যে নলেজের পারপাসে, যে না ভাই ওটার মধ্যেই সব কমপ্লিট, তো তোকে সব রিসার্চ করে। নলেজ হলে আমি এডুকেশন চ্যানেল না খুলতাম? তো এটা তুই তো ভাই চ্যানেল খুলেছিস, তোকে সব ইনফরমেশন কালেক্ট আমি তো করে তারপর ব্লগিং না ব্লগ চ্যানেল বানাতে হবে। কি রে, এটা কি? ও আচ্ছা। তা হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে, নলেজ যদি দিতেই হতো, প্রপার নলেজের ভিডিও যদি হতো, তাহলে আমি এডুকেশনাল চ্যানেল খুলতাম। আমি ব্লগিং চ্যানেল কেন খুলতাম? আমি চাই মজা, বাউলামি হবে। আমি স্পষ্ট কথা, আমি খুব বাউন্ডুলে ছেলে, আমি যেই মানে ছাপড়ি বলতে পারছে না, ওটাকেই বাউন্ডুলে ভালোবাসা দিই। তোমাদের ভাষায় जान दे देंगे इसके लिए, क्या बात कर रहे हो आप? যেটা যা বলবে, তোমাদের যদি মনে হয় ছাপড়ি বলা তো ছাপড়ি বলা। আমি ছাপড়ির মতন কি করেছি সেটা তোমাদের কাছে জানার ব্যাপার। তোমাদের যদি ছাপড়ি মনে হয় তো ছাপড়ি। আমি কিন্তু আমার কথা হচ্ছে কি, আমি খুব ঘুরতে ফিরতে হাসি ঠাট্টা করতে ভালোবাসি। তো কাজ বাজের শেষে সপ্তাহে একদিনই ছুটি থাকে, আমি যে আনন্দটা পাই আমি চাই তোমাদের সাথে শেয়ার করা। এবার আমি যতটা পারি নিজের দিক থেকে চেষ্টা করি তোমাদেরকে খুশি করার, যতটা পারি ইনফরমেশন ছেড়ে দাও, ব্যাগ গিয়া, ও অনেক বকবে এখন, ছেড়ে দাও, ব্যাগ গিয়া ও। তো আমার করিয়ে দিল, উচিত কথা তো নেই বলতে। আমি আমার কথা রেখেছি, আমি ওকে জিজ্ঞেস করেছি কি করার, মানে আমাকে যারা যারা কোশ্চেন করছে। কেটে দেবো। ওখান থেকে বেরিয়ে গেছি, অন্ধকার হয়ে গেছে, রাত বাড়লেই জঙ্গল, তো মশা মাছিতে ভর্তি, চোখ কান মুখ সব জায়গায় যত ধরনের ফুটো আছে শরীরে সব জায়গায় মশা ঢুকে যাচ্ছে। क्या बोला तूने? মশা আর পোকা। তোর কোথায় কোথায় ঢুকেছে ভাই? ভাই আমার তো কোথাও লাগেনি, তোমরা কি বলছিস? তোর পোকা লাগেনি? এদিকে তো লাফাচ্ছিলিস মশা পোকা কামড়াচ্ছে বলে। সেটা ক্যামেরা ছবি বলা ছিল। ঝুট খায় বল अब तो सच बोल दे भोसड़ी के। রায় রে। আরে ব্লগারদের অনেক কিছু বলতে আছে, হ্যাঁ, সেটাই। এইভাবে ভেঙে পড়লে চলবে? দুটো পোকার জন্য ভেঙে পড়ছিস তুই? চারিদিকে পোকা টোকা। তা বেরিয়ে এসছি, এই বাড়ির দিকে যাচ্ছি। ফ্যান গেল। বাচ্চাটা কিভাবে দেখলো। আজকে আমার ভাই জুডিও যাচ্ছে। ভাই কি কিনবি ভাই? টি-শার্ট কিনবো। সেই টাকা দেখেছো, আমাকে বলে বড় লোক, জুডিও থেকে মার্কেটিং করে। আর জুডিওতে ডিসকাউন্ট চলছে, আর ওই জন্য যাচ্ছি। ওটা তো বলার কথা।
समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो বড় বড় লোকের বড় বড় ব্যাপার, আমরা গরিবরা কি আর বুঝবো? আজকের মতন ব্লগটা এখানেই খতম, ফিনিশ। ফিনিশ। কারণ আমরা চলে এসেছি বাড়ির সামনে। বাড়িটা রিভিল করা যাবে না, তাহলে ফ্যানেরা বাড়ি চলে আসবে। আমরা বাড়ি চলে আসবে, কিন্তু আমাদের ফ্যান চাই না, আমাদের এসি চাই। ফ্যান আমাদের কাছেও আছে। তো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, ব্লগটা দেখো। ठोक दीजिए महाकाल का धमाके लाके से ठोक दीजिए 5000 लौटे दिख जाना चाहिए ये 4000 के लिए मैं यहाँ पे नहीं खड़ा আর হচ্ছে গিয়ে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। চলো টাটা, বাই বাই। বাই বাই।